গত বছরে রমজানুল মুবারকের মাস, বাংলাদেশের একজন বক্তা রমজান মাসের 3টে রোজা না 4টা রোজা হবে, তিনি বয়ান করলেন কি, ভাইরা মায়েরা বোনেরা, 15ই রমজান শুক্রবার, 15ই রমজান জুম্মার দিন পড়েছে। আল্লাহর নবীর হাদিসে আছে মাসটা হবে রমজানের মাস, আর জুম্মার দিন 15ই রমজান পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়েছে না আছে? কথা বলে না? আছে না ধ্বংস হয়েছে? আছে। এইখানে আপনাকে বুঝতে হবে কোরআনকে ফলো করুন। এই মূর্খ বক্তার বলার আগে কোরআন স্টাডি করা, কোরআন হাদিসের দরকার ছিল। 5টা জিনিসকে আল্লাহ মারাত্মক ভাবে গোপন করলেন। পৃথিবীর সমস্ত নবী, পয়গম্বর, রসুল, ওলি, আউলিয়া, গোস, কুতুব, আবদাল, মৌলবি, মোল্লা, পীর, ফকির, আমি, আপনি, সে, তিনি, সকলের কাছ থেকে 5টা জিনিসকে গোপন করলেন। কটা বললাম বাবা? 5টা। কোথায় আছে? সূরা লুকমান। কোন সূরা বললাম? সূরা লুকমান, একবারই শেষ আয়াত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা নিজে বললেন, তার দলিলও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা একটা মারাত্মক প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। হে নবী, আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, একবার বলুন কিয়ামতটা কবে হবে, মানুষকে জানিয়ে দেন তারিখটা। আল্লাহর কসম, আল্লাহ এখানে উত্তর দিয়েছেন, কিন্তু তারিখটা নবীকে বলেননি। উত্তর দিয়েছেন কি? উত্তর বর্ণনা দিয়েছেন। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? কথা বলে না? চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, দামি দামি আর্টিস্ট, দামি দামি কোটিপতিরা কিনছে। কেন? তাদেরকে বৈজ্ঞানিকরা টোপ দিয়েছে, নাসার বৈজ্ঞানিকরা, চাঁদের জায়গা কিনো, পৃথিবীতে 3য় বিশ্বযুদ্ধ হলে পরমাণু যুদ্ধ। ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, যে প্লেনটা চাপে কয়েক হাজার কোটি টাকা দাম, প্লেনটা এমন ভাবে তৈরি করা হয়েছে, ও যদি প্লেনের ওপরে থাকে, মিসাইল মারলে মিসাইল মিস্টেক করবে, প্লেনের এতটুকু ক্ষতি হবে না। গুলি মারলে, যদি গ্রাউন্ড জিরো থেকে গুলি করা হয় AK-47 এর দ্বারা, সে কাঁচটাকে ভেদ করার মতো ক্ষমতা এখনো পৃথিবীতে গুলি তৈরি হয়নি, বৈজ্ঞানিকরা করেনি। যদি পরমাণু হামলা হয় আর সে যদি তার প্লেনে থাকে, তার প্লেনের এতটুকু আঁচ আসবে না পরমাণু। তারা বললে পৃথিবীতে পরমাণু যুদ্ধ হবে, 3য় বিশ্বযুদ্ধ মানে বিনাশ করা যুদ্ধ হবে। তাই তোমরা চাঁদে জায়গা কিনো, যখন বুঝতে পারবে যে পরমাণু যুদ্ধ হচ্ছে, তোমরা চাঁদে পালিয়ে যাবে। কিন্তু যে মাল কটা যাবে তাদের বিপদ বেশি। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে ফুঁক দেবেন, ওপরকার মাটি 40 গজ নিচে চলে যাবে, ধ্বংস হবে পৃথিবীটা। কোরআন খুলুন। আল্লাহর নবীকে বেঈমান কাফেররা বলেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামতটা কবে হবে বলুন। আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, তাদেরকে শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। কোরআন, তোমাদের চোখগুলো স্থির হবে সেই দিনে, যেদিনে তোমরা দেখতে পাবে কি? শুনেলেন? আশ্চর্য চোখ স্থির কাকে বলে? আপনি যদি সকালবেলায় উঠে চাপড়া টাউনে যান, চাপড়া বাজারে মাছ কিনতে গেছেন, আর দেখলেন মার্কেটে এসছে একটা 25 কেজি ওজনের কাতলা, আপনার কি হবে? ও আল্লাহ! চোখটা বেরোবে না? বেরোবে না? চোখ দাঁড়াবে না? দাঁড়াবে না? এই শব্দই আল্লাহ ব্যবহার করেছেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো আসমানের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্রকে আলোহীন করে দেয়া হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার,
চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব, পৃথিবীটা তছনছ হয়ে যাবে। আপনারা মনে করছেন বেঈমান কাফেররা কি মেহনত করেছে? পৃথিবীর বিজ্ঞান যতগুলো কথা লিখেছে, স্কুলে আমাদের বাচ্চারা যে ইতিহাস পড়ছে, বিজ্ঞান পড়ছে, পুরোটাই কোরআনের বিরুদ্ধে তারা ছেপেছে। যটা লিখেছে কোরআনের বিপক্ষে লিখেছে। যদি কোনো বিজ্ঞানের স্টুডেন্ট থাকেন বলে দিচ্ছি, সূরা ইয়াসিন, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। বিজ্ঞান বলে দিলে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। বলেছে না বলেন? যারা বাচ্চা আছেন স্কুলে পরীক্ষা দিলে আপনাকে মিথ্যা লিখতে হয়, কোরআনের বিরুদ্ধে লিখতে হয়। মুসলিম ছেলে মুসলিম মেয়ে স্কুলে পড়ে, তাকে মিথ্যা কথা লিখতে হয়, তা না হলে সে ফেল করবে। সে যদি লিখে দেয় পৃথিবীটা দাঁড়িয়ে আছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মঙ্গল বুধ প্লুটো সবাই তার চারিদিকে ঘুরছে, এটা লিখে দিলে বাচ্চাটা ফেল করে যাবে, নম্বর কাটা যাবে। কেন? বেঈমান কাফেররা লিখেছে, তারা সিলেক্ট করেছে। যদি বলেন বিজ্ঞান তো ঠিকই বলছে, তোমার বিজ্ঞান শুনেলেন? বিজ্ঞানের স্টুডেন্টরা বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। তার একটা প্রুফ আমি এক সপ্তাহ আগেকার দিয়ে দিচ্ছি। আপনারা দেখেছেন রেডিও আবহাওয়া দপ্তর দিল আগামী 24 ঘন্টার মধ্যে এমন একটা ঝড় আঘাত হানতে দিয়েছে, আঘাত হানবে, বৃষ্টি হবে এই জেলায়। বৃষ্টি হয়েছে না চলে গেছে? চলে গেছে, মালটা নাই। তাইলে বিজ্ঞানের কথা সত্য না আল্লাহর হুকুমটা সত্য? আল্লাহর হুকুম সত্য। চলুন আরো বলে দিই। আমি যখন স্কুলে পড়েছি, আমার সাথী বয়স যাদের হবে 38-40 যাদের বয়স হবে, আমরা স্কুলে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। অনেকজন পড়েছেন না পড়েননি? এ কথা বলবেন, পড়েছেন না পড়েননি? পৃথিবীটা কমলা লেবুর মতো। পরবর্তী বৈজ্ঞানিক এসে বললেন নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। ভোট হলো বৈজ্ঞানিকদের, বৈজ্ঞানিকরা ভোটে জিতে গেল না, এদেরটাই সাকসেসফুল। এই পৃথিবীটা গোল। আপনি চলে যান, আমি মারা যেতে পারি, 10 বছর পরে কিছু বৈজ্ঞানিক বেরিয়ে বলবে, এখন বর্তমানে কিছু পৃথিবীর বৈজ্ঞানিক দাবি করছে পৃথিবীটা গোল নয়, ডিম্বাকৃতির ডিমের মতন। এদেরটা এখনো সাকসেসফুল নয়। এদের দল যেদিনে ভারী হবে সেদিনে বলবে না, পৃথিবীটা গোল ফুটবলের মতো নয়, ডিম্বাকৃতি। নাইলে অবাক লাগে, পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। বইয়ে লেখা আছে না নাই? আচ্ছা, কার বাপের মিটার দিয়ে মেপে হলো বলতে পারবেন? আন্দাজে আটকালে একটা অনুমান করে বলা হয়েছে, মিটার নিয়ে কেউ মাপতে যায়নি। বড় কষ্ট লাগে। কোরআন বলছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। আর কোরআনের এই তাফসীর থেকে, এই ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যায় ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্য নিজের রাস্তায় চলছে। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে সংঘর্ষ করা, মুখোমুখি টক্কর লাগাবো। এইখান থেকে প্রমাণ পাওয়া যায় চন্দ্র আর সূর্য নিজের রাস্তায় চলছে। যদি বলেন কোরআনে কোথায় আছে যে পৃথিবী আল্লাহ দাঁড় করিয়েছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জমিন ছুটে বেড়াবার কারণে এই পৃথিবীর মধ্যখানে পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি আর নড়াচড়া করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। তাফসীরে যাবেন, ব্যাখ্যা বিশ্লেষণ আপনার বিরুদ্ধে লেখা হয়েছে, বিপক্ষে। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যখন টক্কর হয়ে যাবে কি হবে? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে ছুটাছুটি লাগাবে আর বলবে কোথায় পালালে বাঁচি। কোরআন বলছে কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, মানুষ খালি পালাবার চেষ্টা করু, পালাতে পারবে না। সকলকে নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মান হবে। আল্লাহ দাঁড় করাবেন সকলকে, আর আল্লাহর সামনে সবাই দণ্ডায়মান হবে। সে নাস্তিক আর আস্তিক, বেঈমান আর কাফের, যেই থাকবে পৃথিবীর মানুষ সবাইকে আল্লাহর সামনে, ইমানদার মুমিন বেঈমান কাফের নাস্তিক আস্তিক সকলকে আল্লাহ দাঁড় করিয়ে দিবেন কাতারে কাতারে, আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। কোরআনে আল্লাহ বললেন হে আমার নবী, ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত
ওয়াইদাল জিবালু সুজ্জিরাত ওয়াইদাল ইশারু উত্তিলাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। আমি পৃথিবীটাকে রঙিন পশমের মতো, পাহাড় আর পর্বতগুলো ধূলিকণার মতো উঠবে, সমুদ্রকে উতলে দেব, আসমান ফেটে চৈচাল্লা হয়ে যাবে। আল্লাহ এইখানেও যত জায়গায় জাহান্নাম জান্নাতের কিয়ামতের বর্ণনা করেছেন, আল্লাহ একটা জায়গাতেও তারিখ বলেননি। কিয়ামতটা কবে হবে আল্লাহ কোরআনে স্পষ্ট করলেন, হে আমার নবী, তুমি তোমার উম্মত উম্মতিকে পৃথিবীর মানুষকে জানাও, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 2012 সাল, কত সাল বললাম? 12 সাল। এই 2012 সালে লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক তিনি বলেছিলেন 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। যারা মোবাইল ঘাটে খবর দেখে তারা জানে, কিন্তু আজও ধ্বংস হয়েছে? হয়নি। আমি তখন এই সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, মুর্শিদাবাদের রেজিনগরের মাটিতে বলেছিলাম, যে বলেছে যে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে, সে 72 কেজি গাঁজা খেয়ে লেগেছে। গাঁজা খেয়েছে না হলে মদ খেয়েছে। আজও কিন্তু পৃথিবী ধ্বংস হয়নি। মিথ্যাবাদী, মিথ্যা প্রচারক, এদের কাছ থেকে ঈমানকে বাঁচিয়ে রাখবেন। সবাই বলুন, আল্লাহ না চাইলে পৃথিবী কারো কথাই ধ্বংস হবে? আমার আল্লাহ চাইলে তবে হবে। আর আমার আল্লাহ যদি চায়, তোমার মতো 1 মাস পরমাণু মারতে হবে না। রাশিয়ার সঙ্গে 1000-এর বেশি দিন হয়ে গেল ইউক্রেনের যুদ্ধ। আমার আল্লাহর জন্য একটা সেকেন্ড খালি বলবে হয়ে যা, সঙ্গে সঙ্গে পৃথিবীটা তাছনাছ হয়ে যাবে। আমার আল্লাহ এতটা পাওয়ারফুল, জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর প্রয়োজন পড়বে না, সেকেন্ডে হয়ে যাবে সব।